x প্লাস 3, তাহলে সমীকরণ এর মান হচ্ছে কত 8। এই সমীকরণটি চলকের মান নিচে কোনটি দেওয়া আছে 3, 5, 8, 11 এটা দেওয়া আছে আমাদের, তাই না? এখন যদি এটা আমরা সমাধান করতে যাই তাহলে কিভাবে করতে হবে দেখো। তাহলে এখানে x আমরা একটু সমাধান করি। এখানে x প্লাস 3 ইকুয়াল কত আছে 8। এখানে যদি আমরা বাদ দেই, আমরা জানি যে একটা লাইনের মধ্যে যদি সমান থাকে, মাঝখানে মিডলে যদি কোনো জায়গায় সমান থাকে, সেখানে আমরা কি দিয়ে শুরু করতে হয়, বা দ্বারা শুরু করতে হয়, কারণ একটা লাইনে কখনো দুইটা সমান হয় না। তাহলে এখানে এই x টা যদি এই পাশে থাকে, আর আমরা জানি যে কোনো একটা সংখ্যা বা কোনো কিছু যদি লেফট সাইড থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করে দেওয়া হয়, তখন কি হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, ইনটুটা ডিভিশন হয়ে যায়, ডিভিশনটা ইনটু হয়ে যায়, হ্যাঁ, মানে বিপরীতটা হয়ে যায়। এখানে আছে প্লাস 3 ছিল, ওই পাশে গেলে কি হবে মাইনাস 3। তাহলে এখন আমরা মানটা পেয়ে গেলাম। অতএব x ইকুয়াল 8 থেকে 3 বাদ দাও, কত হয় 5, প্লাসের 5। তাহলে আমরা প্লাসের 5 আছে এখানে, আমাদের এইটা হচ্ছে সঠিক অ্যানসার। এখন দেখো পরেরটা লেখা আছে 2 নম্বরে 4x সমান 8 সমীকরণটির মূল নিচের কোনটি? সমীকরণটির মূল নিচের কোনটি? তাহলে এটাও সেম একই রকম। তাহলে কত আছে, আমরা কত তুলি 4x ইকুয়াল কত 8 বাদাও x, এখানে এই x এর সাথে এই সংখ্যাটা 4টা কি হিসাবে আছে, গুণ হিসাবে, ওই পাশে যদি চলে যায় কি হবে, ভাগ হয়ে যাবে। অতএব x ইকুয়াল 2 কি আছে আমাদের आंसरे আছে, এই তো। এখন দেখো আবার ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, মেরির যত টাকা আছে ম্যাকের টাকা সেটা দ্বিগুণ। তাহলে আমরা একটু লিখে করি, মেরির টাকা কত, ধরি x, ধরলাম x মেরির টাকা, আর ম্যাক্সের টাকা, ম্যাক্সের টাকা কি হবে 2x, কারণ এখানে মেরিট টাকা বলছিল, মেরিট যত টাকা থাকবে ম্যাক্সের টাকা তার দ্বিগুণ থাকবে, তাদের দুজনের মোট 30 টাকা। তাহলে দুজনের মোট 30 টাকা, মোট বলতে কি বোঝায়, যোগ বোঝায়। তাহলে x প্লাস 2x সমান হচ্ছে 30 টাকা। তাহলে এখানে 2x আর 1x কত হয় 3x ইকুয়াল 30। এটা যদি আমরা x সমান 30/3 x ইকুয়াল 10। তাহলে এটা এখানে বলছিল মেরির কত টাকা আছে, মেরির টাকা কত x ধরছিলাম না আমরা x, তাহলে x এর কোন 10 আছে আমার 10 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? পরিসীমার একটা সূত্র আছে আমরা জানি কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। কোথায় আছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ? যে এখানে আছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এটা সূত্র, এটা মুখস্থ করতে হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ ধরলাম এই যে এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ কেমন হলো, দৈর্ঘ্যটা x, এটা x আর প্রস্থটা হচ্ছে y, গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, যদি x এর মান দ্বিগুণের সাথে x এর যে মানটা থাকবে বা x এর দ্বিগুণের সাথে x টাকে ডাবল করতে হবে, দ্বিগুণ করতে হবে। দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হবে 9 হয়, তবে x এর মানটা নিচে এই যে ক 3 দেওয়া আছে, খ 4 দেওয়া আছে, গ 6 দেওয়া আছে, ঘ 8 দেওয়া আছে, এটা কোনটা হবে? তাহলে আবার আমরা একটু সমাধানের মাধ্যমে করি। x এর দ্বিগুণের সাথে, হ্যাঁ x এর দ্বিগুণ মানে কি 2x, তার সাথে কত যোগ করব 3 যোগ করব, তাহলে কত হবে 9 হবে। তাহলে আমরা কি করব, এটা পার করে দাও, প্লাস 2 পাশে নিয়ে গেলে 9, এই 9 এর পাশে নিয়ে গেলে -3 হয়ে যাবে, +3 -3 হয়ে গেল। তাহলে 2x সমান কত হলো, 3 বাদ দাও 6, উপরে 6 গুণ হিসাবে ছিল, এটা এই পাশে গেলে ভাগ, অতএব x ইকুয়াল 3 কি আছে আমাদের आंसरे? এই তো। তারপর এখানে 6x + 3 = 9 সমীকরণটিতে, এখন নিচে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, কোনটা সঠিক সেটা বলছে। চলক একটি, চলকের সূচক 1, চলকের মান 2। তাহলে চলক একটি, এখানে আমরা জানি যে সংখ্যার সাথে আমাদের সংকেত থাকে x y, তারপর p a b c d, এগুলো যেগুলো থাকবে সেটা আমাদের চলক। তাহলে এখানে চলক কয়টা? একটা। তাহলে এটা আমাদের সঠিক।
তারপর বলছে চলকের সূচক 1। চলকের সূচক মানে কি? সূচক বলতে ঘাত, পাওয়ার বোঝায়, পাওয়ার মাথাতে উপরে। এর পাওয়ার মাথাতে কত আছে? মনে মনে 1 আছে। তাহলে চলকের সূচকও 1, এটা আমাদের সঠিক। তারপর বলছে চলকের মান 2। তাহলে চলকের মান, এই চলকের মানটা 2 কিনা আমরা একটু বের করি। দেখি 6x প্লাস 3 ইকুয়াল 9। এটা যদি 6x এই পাশে থাকে ওই পাশে চলে যাবে না? 9 3, তাহলে 6x ইকুয়াল 6, x ইকুয়াল উপরে 6, এটা গুণ হিসাবে ছিল ওই পাশে ভাগ 0 x এর মান 6 কে 6 ও 1, তাহলে 2, এটা কি হচ্ছে? না এটা হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে কোনটা কোন সঠিক হলো? 1 এবং 2, 1 এবং 2 আমাদের সঠিক অ্যানসার। তারপর বলছে a b c যে কোনো একটি সংখ্যা এবং a ইকুয়াল b হলে এটা নিচের কোনটা সঠিক একটু দেখে দাও। তাহলে a b c এটাতে বলছে a ইকুয়াল b, তাহলে a ইকুয়াল b আমাদের হচ্ছে মূল কথা, তাই না? a ইকুয়াল b। এখন a এর সাথে যদি আমরা একটা c গুণ করি তাহলে অবশ্যই b এর সাথেও c গুণ করা লাগবে। c গুণ করা না, তাহলে এটা আমাদের সঠিক, এটা আমাদের সঠিক। কারণ a b দুইটা ভাই মনে করো, a b দুইটা ভাই, এই দুইটা ভাই, একে যদি দাও কিছু, বাবা যদি কিছু টাকা দেয়, 10 টাকা দেয়, একে যদি 5 টাকা দেয়, নিবে? নিবে? নিবে না। কিন্তু যদি সমান দেয় তাহলে আর কিছু বলবো না, যদি কম বেশি করে দেয় তাহলে ঝগড়া শুরু হয়ে গেল। তাহলে একে যদি সি দেয়, একেও সি দেয়, তাহলে সমস্যা নাই, তাহলে এটা আমাদের সঠিক। এখন এর দেখো ওই একই সেম, তাহলে এর সাথে যদি আমরা বি যোগ করি, সরি এর সাথে কত সি যোগ, এর সাথে সি যোগ করি, তাহলে বি কেও কি করা লাগবে? সি টাকা দেওয়া লাগবে। একে সি টাকা দিলাম, তাহলে বি কেও সি টাকা দেওয়া লাগবে, তাহলে এটাও সঠিক। দুই ভাই, তাহলে তো ক্যাসালি নাই। এখন বলতেছে যে এটাতে দেখো এ মাইনাস সি আছে, বি মাইনাস সি আছে। সি বি মাইনাস মানে কি আমরা জানি অন্তত বিয়োগ। তাহলে মনে করো কোনো কারণবশত বাবার কাছে টাকা নাই, এখন এ কি করলো? সি এর কাছ থেকে, সরি এর কাছ থেকে বাবা বললো যে আমাকে কিছু টাকা দাও, সি পরিমাণ টাকা আমাকে দাও। তাহলে একেও তো তাই বলতে হবে, কারণ যখন দিছে তখন সমান সমান দিছে, তাই নেই? যখন এ এবং বি কে টাকা দিছে তখন কি দিছে? বাবা সমান, তাই নেই? যখন ওদের কাছ থেকে টাকা নিবে তখন কি করবে? সমানই তো নিবে। তাহলে এর কাছ থেকে যত নিচ্ছে বি এর কাছ থেকে ঠিক ততই নিচ্ছে, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের 1 2 3 তিনটাই সঠিক, আমাদের সঠিক অ্যান্সার হবে। দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল 30, সংখ্যা কয়টা? দুইটি, বিয়োগফল 30, এটা আমরা রাখবো। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে এখানে বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে এইটা আমরা না দেখে এতটুকু আমরা দেখবো বড় সংখ্যা ছোট সংখ্যা 4 গুণ। বড় যে সংখ্যা, ধরে আমরা ছোট সংখ্যা x, তাহলে বড় সংখ্যা কি হবে? অবশ্যই 4 গুণ 4x। বড় সংখ্যা ছোট সংখ্যার 4 গুণ। তাহলে যেহেতু এখানে অনুপাত হিসেবে দিচ্ছে, তাহলে আমরা আগে বলছে বড় সংখ্যা, তারপর বলছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা, এটা কেটে গেল, এটা কেটে গেল, কেটে গেলে এর মান কোনো কিছু থাকে না, মানে মনে মনে 1 থাকে। তাহলে 4:1 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ছোট সংখ্যাটি কত? এখন বলছে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যা আমরা পাইছিলাম 4x, ছোট সংখ্যা x, আর দুইটা সরি বিয়োগফল, বিয়োগফল আমাদের 30 বলছিল। দুইটি সংখ্যার বিয়োগফল 30, অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ হবে। তাহলে 3x ইকুয়াল 30, x ইকুয়াল 30 ডিভিশন 3, x ইকুয়াল 10। 10 কোথায়? এটা আমাদের সঠিক অ্যান্সার। বিমল দোকান থেকে 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। এখানে 1 নম্বরে বলা আছে খাতার দাম 3x টাকা। তাহলে এখানে বলছে খাতার দাম 3x টাকা। এই খাতার দাম আদতেও কি 3x টাকা? এটা কি সঠিক হবে কিনা এটা আমরা দেখবো। এখানে বলছিল পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে খাতার পেন্সিলের দাম যদি x টাকা হয়, তাহলে খাতার দাম যেহেতু দ্বিগুণ বলতেছে, তাহলে 2x টাকা। তাহলে এটা 2x টাকা হবে আমাদের খাতার দাম। তাহলে এটা কি হয়? এখানে বলছে 3x টাকা।
তাহলে এটা আমাদের হবে না। তারপরে বলছে যে প্রশ্নগত সমীকরণ x + 2x = 30। তাহলে এখানে আমরা দেখলামই যে পেন্সিলের দাম x টাকা, পেন্সিলের দাম x টাকা মাইনাস পেন্সিলের দাম x টাকা, আর একটা বলছিল কি যে খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, যেহেতু দুইটা একসাথে কিনে দোকানদার কত টাকা দিয়েছিল 30 টাকা 30 টাকা, তাহলে 30। এটা আমাদের সমীকরণ, এটা বলে দিছে। তাহলে এটা আমাদের রাইট, কারণ পেন্সিলের দাম এবং খাতার দাম দুইটার দাম হচ্ছে 30 টাকা, তাহলে এটা আমাদের সঠিক। আর বলছে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। খাতার দাম যদি 20 টাকা হয় পেন্সিলের 10 টাকা। আমরা একটু করে দেখি, এই দুইটা যদি যোগ করি তাহলে হয় 3x 30 x 30 ডিভিশন 3 x এর মান কত 10 টাকা। তাহলে অলরেডি কিন্তু আমাদের এই 10 টাকা এটা কিন্তু বের হয়ে গেছে, এটা কিন্তু রাইট হয়েছে। তাহলে এখানে বলছিল এই যে এখানে খাতার দাম 2x, তাহলে 2x, তাহলে 2x এর মান এখানে 10 বের হয়েছে, তাহলে 10 তাহলে 2 × 10 20 টাকা। এখানে আমাদের 20 টাকা কিন্তু আছে, তাহলে মানে এটাও সঠিক। তাহলে আমাদের 2 নম্বর এবং 3 নম্বরটা সঠিক। 2 নম্বর 3 নম্বর কোথায় আছে গ নম্বরে, তাহলে আমাদের গ নম্বরটা হচ্ছে সঠিক। এখন আমরা দেখব 11 নম্বর, দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত 24। তাহলে একটি সংখ্যা যদি 8 হয় অপর সংখ্যাটি কত? এখানে বলছে একটি সংখ্যা 8, দুইটা সংখ্যার যোগফল 24। দুইটা সংখ্যার যোগফল যদি 24 হয়, একটা সংখ্যা যদি 8 হয়, একটা সংখ্যা বাদ দিলে একটা সংখ্যা বেড়ে যাবে 16। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 16। তাহলে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফলে একই থাকবে। কোন সংখ্যা, কোন একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ধরলাম x, তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে দ্বিগুণের সাথে বলতে 2x সাথে কত যোগ করতে হবে 6 যোগ করলে কত হবে, যোগফল একই থাকবে। যোগফল একই বলতে এই যে সেই যোগফল 24 24। তাহলে কত দাও +6টা রাইট সাইডে চলে গেল -6, x = 6 বদলে 18। এটা যদি এই দুইটা যদি ওই পাশে পার হয়ে যায় তাহলে x * x = 9 × 18 9। 9টা সঠিক অ্যান্সার। তাহলে হচ্ছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, 4 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত, বিয়োগ করলে বিয়োগটা দুইবার হয়ে গেছে। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। বলছে কোন সংখ্যা থেকে, যে কোনো একটা সংখ্যা নিতে পারি x y, যেটা আমরা x নিলাম, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, বিয়োগ 4 বলছে বিয়োগফলের প্রদত্ত, বিয়োগফল আমরা সমান দেব বিয়োগফলের প্রদত্ত যোগফলের অর্ধেক, যে যোগফলটা ছিল তার অর্ধেক 24, অর্ধেক বলে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা সমাধান করি, 4 2 দিয়ে কাটাকাটি করলে 12 12 × 24, x এই -4টা ওই পাশে গেলে +4 হয়ে যাবে, তাহলে 12 + 4 অর্থাৎ x = 16। সঠিক উত্তর আমাদের গ।